Hi everyone, Assalamu alaikum. Welcome to my cooking studio. আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুন্দর, পারফেক্ট এবং রেস্টুরেন্টের মতো সিঙ্গারা তৈরি করা যায় ঘরে বসেই। এই রেসিপিটির মাধ্যমে আপনারা খুব সহজেই পারফেক্ট ভাবে সিঙ্গারা তৈরি করতে পারবেন। সিঙ্গারা তৈরি করার জন্য আমার লাগবে 2 কাপ ময়দা। আর ময়দাটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। ময়দা যতটাই ভালো হবে সিঙ্গারা ততটাই খেতে ভালো হবে। লাগবে স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টিস্পুন চিনি, এবার আমি ময়দাটা সাথে চিনি এবং লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব হাতের সাহায্যে। দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, তবে আমি আজ এটা সয়াবিন তেল দিয়েই দেখিয়ে দেব। তেলটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিব হাতের মাধ্যমে। তেলটা খুব সুন্দরভাবে আমার মিশানো হয়ে গিয়েছে ময়দার সাথে। এবার আমি এর ভিতরে পানি দিব, আর এই পানিটা একটু সামান্য উনসুনে গরম পানি আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল পানি ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ অপশনাল। আমি সচরাচর উনসুনি পানি ইউজ করি সিঙ্গারা তৈরি করার ক্ষেত্রে। এর ফলে আটার ডোটি একটু সফট হয়। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা সুন্দরভাবে মেখে নেব। 1 চামচে বেশি পানি দিব না। যদি পানি বেশি হয়ে যায় তখন এটা আটার ডো করতে গেলে অসুবিধা হবে এবং এটা ভালো হবে না। তার জন্য অল্প অল্প পানি দিয়ে এটা সুন্দর করে আটার ডো তৈরি করে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটা মথে নিতে হবে। কিছু সময় মথার পরে হাত থেকে একটা পুরো একদম ছাড়িয়ে আসবে এবং সুন্দর একটি আটার ডো হবে। আপনারা যত ভালোভাবে এই আটার ডোটি মুড়তে নেবেন ততটাই কিন্তু সুন্দর হবে আপনাদের সিঙ্গারা। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব এবং আটা দিয়ে এটা খুব সুন্দরভাবে বেলে নেব লম্বা শেপের রুটির মতো করে। আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। একটা মিডিয়াম সাইজে আমি এই রুটিটি করে নেব। এবার একটি ছুরির সাহায্যে রুটির মাঝখান থেকে আমি কেটে নিব।
এবং হাতের সাহায্যে সিঙ্গারার শেপ দিব এভাবে। দেখুন কিভাবে সিঙ্গারার শেপ দিচ্ছি। এবার এর ভিতরে পুরটা দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো পুরটা তৈরি করে নেবেন, আমি এটা দেখালাম না। এবার সুন্দর করে সিঙ্গারার মুখটা মেরে দিব। অল্প একটু পানি নিয়ে আমি সিঙ্গারার মুখটা মেরে দেবো, এর ফলে এর মুখটা মোটেই খুলবে না। এভাবে আমি একে একে সব সিঙ্গারাগুলো তৈরি করে নেব। হালকা একটু পানির সাহায্যে আমি এটা সুন্দরভাবে মেরে নেব। এরপরে কোনো মতেই সিঙ্গারার পুরটা এর ভিতর থেকে বের হয়ে আসবে না। আমি একটি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে আমি সব সিঙ্গারাগুলো এর ভিতরে ছেড়ে দিব এবং লাল লাল করে ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার সিঙ্গারা। তাহলে দেরি না করে এক্ষুনি তৈরি করে ফেলুন মজাদার সিঙ্গারা। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য।